মাদ্রাসা শিক্ষকের সাথে বাথরুমে কট খেলেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া, আপনারা কিভাবে কি অবস্থায় পাইছেন দুজনকে? একটু সামনের দিকে আগান। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমরা সাংবাদিক মানুষ কি বলবো, মনে হয়েছে গা আমাদের এলাকার মাদ্রাসার শিক্ষক, আর ওই মহিলা হয়েছে গা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আচ্ছা, ওরা দুইজনে বাথরুমের মধ্যে মনে করেন যে অ্যাকশন শুরু করে দিছে। আপনারা টের পেলেন কিভাবে? আমরা টের পেয়েছি কি, আমি আছি টয়লেটে। আমি টয়লেটে আসছি, টয়লেটে টোকা দিতেছি, লোক বাইর হয় না, খুলে না। পরে যখন আমি আশেপাশে আর দুজন কিরে বাথরুমের ভিতরে কেটে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, টয়লেট খুলতেছে না, তো লোক ভিতরে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ তো ভিতরে ভয় আছে, বাথরুম খুলে না। পরে যখন আমরা সবাই মিলে হুঁকমি দেখি করতেছি, তখন এরা খুলছি। খোলার পরে উনার সাথে দেখি এই যে মহিলা প্রাইমারি স্কুলের মাস্টারনি মানে শিক্ষিকা, ওরা দুজন একসাথে। তো দুজন মানুষ একসাথে বাথরুমে কি করবো আমাদের বুঝতেই পারেন। আমরা হাতে নাতে ধরছি। দুইজন মানুষ এক বাথরুমে কি করে? চলুন আবারও বিস্তারিত জানার চেষ্টা করবো ওই শিক্ষিকার কাছ থেকে। এই যে আপনি তো একজন শিক্ষিকা, তাই না? আপনার কাছ থেকে সবাই ভালো কিছু শিক্ষার আশা করে, কিন্তু আপনি এরকম শিক্ষা কেন দিচ্ছেন মানুষকে? এখন মনে করো আমি ওরে ভালোবাসি অনেক দিন ধরে, কারণ ওরা তো বউ না, আমারও জামাই নেই, অনেক পছন্দ করি। কারণ এই বয়সে এসে বিয়ে করলে মানুষ তো খারাপ হয়, কারণ আমি তো মেয়ে বিয়ে দিছি, উনারা তো পোলাপান বিয়ে দিছে, সমস্যা। এই কারণে আমরা এইভাবেই সম্পর্কটা টিকে রাখতে চাইছি। এই জন্য বাথরুমে ধরাকে এখন মানুষের সামনে মুখ দেখাবেন কিভাবে? আপনি একজন শিক্ষক, প্রতিটা গার্জিয়ান, প্রতিটা ছাত্রছাত্রীর সামনে কিভাবে মুখ দেখাবেন? আপনার চাকরি থাকবে কিনা সেটা তো সন্দেহ। আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমাদেরকে বললে হবে না, এটা হচ্ছে গ্রামবাসীর ইচ্ছে। আজকে কি আইছে না, আরো আগের থেকে ভালোবাসার সম্পর্ক তো আগে আরো আইছে না? হ্যাঁ, সেটা আমি এখন জিজ্ঞেস করবো ওই মুরব্বীর কাছে। আচ্ছা, আপনি তো একজন মাদ্রাসার শিক্ষক, তাই না? এই যে একটা অনৈতিক কাজ করতে গিয়ে আপনারা ধরা পড়লেন, এটা বিগত কতদিন যাবত বা কত মাস ধরে চলতেছে? একজন আরেকজন ভালোবাসি। আচ্ছা, আমার স্ত্রী নাই, হ্যাঁ স্বামী নাই। আচ্ছা দাঁড়াও, এখন আমার কথা হচ্ছে আপনারা কতদিন যাবত এইভাবে বাথরুমে দেখা সাক্ষাৎ করতেছেন? মানে আমরা দেখা সাক্ষাৎ করতেছি, আমরা কোনো অন্যায় কোনো কাজ করিনি, আমরা অনেকদিন যাবতই। এখন মনে করেন যে আমরা দুজনের বয়স হয়েছে, আমরা একটা গাছ তলে বসে কথা বললে বা এদিক সেদিকে রাস্তা দাঁড়ের কথা বললে পোলাপান বড় হয়েছে, সমাজের লোকেরা আমাকে খারাপ করবো। কিন্তু আমরা দুইজন ওইখানে একটু দুইকে আমরা দুইজন একটু মত বিনিময় করি, একটু কথাবার্তা বলি। কিন্তু আজকে ওনারা ধইরা আমাদের যেই অপমান করতেছে, মারধর করছে, কিন্তু আমরা মনে করেন যে অন্যায় কোনো কাজ করি নাই। আমরা চেষ্টা করতেছি যে আমরা দুইজন মানে শরীয়ত মোতাবেক আমরা যেন বিয়ে শাদী কইরা আমরা সুখ শান্তিতে থাকতে পারি। কিন্তু কখন মনে করেন এলাকাবাসী ধইরা আমাদের যে অপমান অপদস্থ করতেছে, আমাদেরকে আপনি রক্ষা করেন। হ্যাঁ, আমরা দরকার বলে আজকে আমরা বিয়ে শাদী কইরা ফেলাম। আচ্ছা, বাথরুমে শরীয়ত মোতাবেক ওনার যে জামাই আছে বাড়িতে, ওই জামাই কি করবেন? নাই, হ্যাঁ, ওনার বউ নাই, আপনার বউ নাই? না, আমার বউ নাই। আচ্ছা, আপনি বলতেছেন যে বাথরুমে ঢুকে যে কাজটা করছে সেটা খারাপ কিছু বলেন না। আপনি বিয়ে করবেন আগে করে ফেলতেন, আপনার বিয়ে করা অন্যায় না, যেহেতু আপনারও স্ত্রী নাই, ওনারও জামাই নাই, সেক্ষেত্রে বিয়ে করতেই পারেন। আসলে এখনকার সমাজে যে চলতেছে বয়স ভেদে কোনো কিছু হয় না, সুখে থাকার জন্য কথা বলছি ম্যাডাম, আমরা কোনো অন্যায় কোনো কাজ করি নাই। আমরা তো বুঝি যে একটা ভালো এবং খারাপ কোন জিনিসটা হবে, অন্যায় কাজ করলে সমাজের লোক আমাদের খারাপ বলবে। আমরা এরকম ধরনের কোনো অন্যায় কোনো কাজ করি নাই ম্যাডাম। আপনি আমাদের ছাইরে দিতে বলেন, আমরা আজকে বিয়ে করে নেব ম্যাডাম। তো দেখতে পাচ্ছেন উনি বাথরুমের কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ হচ্ছে উনি মান সম্মানের বয়ে রাস্তাঘাটে বা কোনো গাছতলায় বসে কথা বলতে পারে না, ওনার মান সম্মান আছে সেই জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষ বাথরুমে দুইটা মানুষ কি করতে পারে? কথা মানুষ বলতেই পারে, স্বাভাবিক। গাছতলায় দুইটা মানুষ দাঁড়ায় কথা বলে, সেক্ষেত্রে কেউ খারাপ কিছু বলতে পারে না, পার্সোনাল কথা থাকতেই পারে, কাজের কথা থাকতেই পারে। কিন্তু ওনারা যে কাজটা করছে সম্পূর্ণ একটা বিয়াদবি কাজ করছে, যেটা সমাজের চোখে খুব খারাপ, যার থেকে আমরা ওনাদের থেকে ভালো কিছু আশা করি, ওরকম খারাপ কোনো কিছুর আশা করি না, যেটা ওনারা আমাদেরকে দেখাইছে। তো দর্শক, ভিডিওটা বানানোর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন, ওরকম অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।